আজকে আমরা জানব কিভাবে নোটপ্যাডকে সেটআপ দিতে হয় এবং নোটপ্যাডের সাথে কিভাবে জিন কোডিং প্লাগইনকে সেটআপ করতে হয়। প্রথমে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারকে ডাউনলোড করে নিতে হবে। দেন নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটিকে রান করতে হবে। ওকে, নেক্সট, আই এগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল, দেন ফিনিশ। নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার ইনস্টল দেওয়া কমপ্লিট। এখন স্টার্ট মেনু থেকে নোটপ্যাডকে রান করতে হবে। এখন নোটপ্যাডে কোড লিখে কাজ করা যাবে, কিন্তু কাজের সুবিধা আরও বাড়ানোর জন্য নোটপ্যাডে জিন কোডিং প্লাগইন অ্যাড করা যায়। জিন কোডিং প্লাগইনকে নোটপ্যাডের সাথে অ্যাড করতে হলে জিন কোডিং প্লাগইনকে নেট থেকে নামাতে হবে। নেট থেকে নামালে জিন কোডিং এর এই তিনটা ফাইল পাওয়া যাবে। এই তিনটা ফাইলকে কপি করে আমাদের কম্পিউটারের লোকাল ডিস্ক সিটে যেতে হবে। দেন প্রোগ্রাম ফাইল, দেন নোটপ্যাড প্লাস প্লাস, দেন প্লাগইন ফোল্ডারের ভিতরে আমাদের ওই তিনটা ফাইলকে পেস্ট করতে হবে। ডান, আমাদের কাজ হয়ে গেছে। এখন যদি আমাদের নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটিকে নতুন করে ওপেন করি, তাহলে দেখব আমাদের জিন কোডিং নামে একটা মেনুতে অপশন আসছে। এই জিন কোডিং প্লাগইন দেওয়ার সুবিধা হচ্ছে যে জিন কোডিং প্লাগইন যদি দেওয়া থাকে তাহলে আপনি সহজেই HTML এর অনেক শর্টকাট বা CSS এর অনেক শর্টকাট ব্যবহার করতে পারবেন। যেমন HTML ক্লোন 5 লিখে যদি আমরা Ctrl-E চাপি তাহলে আমাদের HTML স্ট্রাকচার চলে আসে। এমন বিভিন্ন ধরনের শর্টকাট ব্যবহার করার জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারে জিন কোডিং প্লাগইনটা ইউজ করে থাকি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Hey, subscribe my channel.